তেল, চিনি, লবণ, আর যেন কি ধুর, মনেই পড়ছে না মাইরি। বউ আর যেন কি নিতে বললো, তেল, চিনি, ধুর, মনেই পড়ছে না। এই রে, হিসু পেয়েছে। যাই, একটু হিসু করতে করতে একটু চিন্তা করি। এই কার রে এত বড় সাহস আমার গর্তে হিসু করার? মনে পড়েছে এবার, ডিম। বউ ডিম নিতে বলেছে। ও বেটা, তুই আমার গর্তে হিসু করলি? দাঁড়া, আজ তোকে দেখাচ্ছি মজা। ওরে বাবারে, মিসকে সিংহ, পালারে পালা মাইরি। ওরে বাবা, মনে হয় উপর থেকে টপ করে পড়লাম। এ কি, আমার নিচে কি? মা, এটা তো ডিম। এত বড় ডিম আমি তো কোনোদিনও দেখিনি মাইরি। কিন্তু ডিমটা এত বড় কেন? ধুর, সে যাই হোক, বাড়ি নিয়ে যাই, বউ খুব খুশি হবে। আরে আরে, ওটা বোকা শিয়াল না? এত বড় ডিম পেলো কোথায়? এই এই মিসকে, শোন শোন। হ্যাঁ বানর ভাই, বলো। কি রে, এত বড় ডিম কোথায় পেলি তুই? চুরি করেছিস নাকি? আরে না না, ছি, আমি চোর নই মাইরি। এই ডিম তো আমি কুড়িয়ে পেয়েছি। আজ ডিম ভাজা দিয়ে মজা করে ভাত খাবো। কি মজা, কি মজা। এই বোকার সাথে একটু মজা নেই। আরে বোকারাম, এটা তো জাদুই ডিম। এর ভিতরে অনেক সোনা দানা আছে, জানিস? ভুলেও ভেজে খাস না। কি, ডিমের ভিতর সোনা আছে? হ্যাঁ আছে তো, যেগুলো পেলে তুই অনেক ধনী হবি। সত্যি বলছো তুমি? সবই তো বুঝলাম, কিন্তু ডিম তো গোল, এর ভিতর থেকে সোনা বের করবো কি করে? কিভাবে আবার? ডিমে তা দিবি। ডিমে তা দিলে ডিম ফুটে সোনা বেরিয়ে আসবে। সোনা, বুঝেছিস? সত্যি? তাহলে তো আমি ডিমে তার দিবই দিব। বাজারের ব্যাগ কোথায়? হ্যাঁ, আর ডিম নিয়ে এভাবে নাচছো কেন তুমি? এত বড় ডিম পেলেই বা কোথায়? হাট্টি মাটি ডিম কুড়িয়ে পেয়েছি। ডিম দিব এখন, ডিমে তা বেরোবে সোনা। কি মজা, কি মজা। আরে বোকা হাদারাম, পাগল হলি নাকি তুই? হ্যাঁ, ডিমের তা তো আজ মুরগি দেয়, তুই তো একটা শিয়াল। ওঠ ওঠ বলছি, ডিমটা দে। বাজার তো আনিস নি, ডিম ভেজে খাওয়াবো আজকে তোকে। এই বউ সাবধান, একদম আমার ডিমে হাত দিবে না। হাঁস মুরগি ডিমে তা দিয়ে বাচ্চা বের করে, আর আমি ডিমে তা দিয়ে সোনা বের করবো। ছাড়ো বলছি, ছাড়ো আমাকে। এ বোকার কাণ্ড অসহ্য লাগে। এই দে তুই ডিমের তা, দেখি তোর ডিম ফুটে কি বের হয়, আমিও দেখবো। শ্বশুরের বেটা, এখন কি সারা দিন রাত শুধু মুরগির মতো ডিমে তা দিতেই থাকবি? কাজে যাবি না? হ্যাঁ, ওঠ ওর কাজে যা বলছি। তুমি কি অন্ধ নাকি? চোখে দেখো না আমি ইম্পর্টেন্ট কাজ করছি? যাও, বিরক্ত করো না। আমার এখন একটাই কাজ, ডিমে তা দেয়া। যতদিন না পর্যন্ত ডিম ফুটছে আমি উঠবো না। আরামজাদা, উঠবি না তাই তো? দেখি তুই কি খাস। দুদিন তো তা দিলাম, তবুও ডিমটা ফুটলো না কেন? ডিম ফুটবে কি করে? তোর পিছনে কি হিট আছে যে ডিম ফুটবে? তাই তো, গরম হিট না পেলে তো ডিম ফুটে না। বউ, তাহলে উপায় কি? আমি ডিম ফুটাবো কি করে? তা আমি কি জানি? তোর ডিম তুই জানিস।
আরে বানর ভাই, তোমার পায়ে পড়ি মাইরি, একটা উপায় বলে দাও। দুদিন ধরে চেষ্টা করছি, পারিনি। বউ বলেছে আমার পিছনে নাকি হিট নেই। তোর বউ ঠিকই বলেছে, তবে নো টেনশন, আমার কাছে একটা বুদ্ধি আছে। এদিকে আয়, কানে কানে বলতে হবে। ওহ বাবা রে, যে গরম! আহ উহ, যতই কষ্ট হোক হিট আমাকে হতেই হবে। এই ডিম আমি ফুটিয়েই ছাড়বো। বাহ বাহ বাহ, কি বাত হ্যায়! জ্বলন্ত কয়লার সব তাপ আমার শরীরে চলে এসেছে, তার মানে ডিম ফুটে গেছে। আরে এই যা, ডিম তো ফুটেইনি। ও, তার মানে আমার প্রথম বুদ্ধিতে তুই ফেল করেছিস। নো টেনশন, আমার কাছে আরো একটা বুদ্ধি আছে। তাই নাকি? বলো বলো। শোন, যেহেতু তোর পিছনের হিট কম, সেহেতু তোর পিছনে গরম ছ্যাঁক দিয়ে হিট করতে হবে। গরম ছ্যাঁক দিবি আর ডিমে তা দিবি, ছ্যাঁক দিবি আর তা দিবি, দেখবি কাজ হয়ে যাবে। ধন্যবাদ বানর ভাই, এবার ডিম ফুটিয়েই ছাড়বো। আরে আরে, করছোটা কি? হাড়ি নিয়ে ছুটছো কোথায়? না, একে নিয়ে আর পারি না বাপু। উরি বাবারে, পিছন গেল রে। না না, ভালো করে গরম পানিতে পিছনটা গরম করি, না হলে হিট হবে কি করে? বউ, ও বউ, তাড়াতাড়ি এসো, আমি গেলাম গো। কি হয়েছে? এভাবে চেঁচাচ্ছ কেন? হ্যাঁ, বউ বাতাস করো, বউ বাতাস করো প্লিজ, আমার পিছন চলে গেল। আহ, বেশ হয়েছে। ডিমে তা দিবি না? দে, আরো তা দে। বাতাস করবো তোকে, দাঁড়া, করছি বাতাস। Oh, no, 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 no. না, যেভাবেই হোক আর মানবো না, ওই ডিম আমি ফুটিয়েই ছাড়বো। বানর ভাই, কি বুদ্ধি দিলা? আমি জ্বলে গেলাম, পিছন জ্বলে গেল, তবু যে ডিম ফুটলো না। কি বলিস রে, সাংঘাতিক ব্যাপার তো। শোন তাহলে, আমার মাথায় ইউনিক একটা আইডিয়া এসেছে। এটাতে একেবারে কাজ হবে, পাক্কা। সত্যি কাজ হবে তো? আরে হবে হবে, এবার তুই শোনা পাবি। এদিকে আয় বলছি। বউ, এবার ইচ্ছা মতো চুলাতে জাল দাও দেখিনি। ওগো, তুমি কি পাগল হলি নাকি গো? তুমি তো পুড়ে যাবে। আরে বউ, পুরবো না গো, তুমি জাল দাও তো, আগুনের তাপে আমি গরম হব, আর আমার গরমে ডিম ফুটবে, সোনা বেরোবে। উহ, বউ বউ, যাও থামাও, যাও থামাও, হিট হয়ে গেছি, এবার তা দিতে হবে। এই আরামজাদা শ্বশুরের বেটা, এবার ডিমে তা দিয়ে বন্ধ করবি? অনেক সহ্য করেছি তোর এসব নাটক। কোথা থেকে একটা ডিম এনে বলে কিনা ডিম ফুটে সোনা বের হবে। আরে বোকা আদারাম, ডিম ফুটে বাচ্চা বের হয় রে, বাচ্চা, বুঝেছিস? তোকে ওই বানর মিথ্যে কথা বলেছে, আদারাম কোথাকার। আরে তাই নাকি? এতদিন থেকে ডিমে তা দিচ্ছি, ডিম ফুটছে না কেন? তার মানে ওই বেটা বানর আমাকে বোকা বানালো। ধুর, আমি তো বোকাই। এই হারামজাদা, তুই আমাকে এতদিন মিথ্যে বলেছিস তাই না?
তোর বুদ্ধি শুনে এতদিন আমি পিছনের ছাল চামড়া পুড়িয়ে ডিমে তা দিয়েছি, কই ডিম তো ফুটলোই না। তুই নাম নিচে, আজ তোর একদিন কি আমার একদিন। এই রে বোকা শিয়াল আজ বুঝি খেপেছে। আরে বেটা থাম থাম, রাগ করিস না। তুই তো শিয়াল, তুই তো আর মুরগি নস যে সহজে তা দিয়ে ডিম ফোটাতে পারবি। তোকে তো কষ্ট করতেই হবে, জানিস তো কষ্ট করলে কেষ্ট মেলে। অত কিছু আমি বুঝি না, এখন তুই বল আমি কি করে ডিম ফুটাবো, নইলে আজ তোর রক্ষে নেই। আরে তুই শান্ত হ, ডিমের তো কোনো সমস্যা নেই, তার মানে সমস্যা তোর। চল ডাক্তারের কাছে, এই তোর লাস্ট চিকিৎসা। ডাক্তার সাহেব একটু তাড়াতাড়ি, ইমার্জেন্সি রোগী এনেছি। আরে হ্যাঁ হ্যাঁ বলুন কি সমস্যা। এই যে আমার বন্ধু আর ওর ডিম, আমার বন্ধুর ডিমে তা দেয় কিন্তু ডিম ফোটে না, একটু দেখুন না। শিয়ালের ডিম? শিয়াল আবার কবে থেকে ডিম পাড়া শুরু করলো? বেশি কথা না বলে চিকিৎসা শুরু কর, নইলে এই ডিম তোর পিছনে ঢুকিয়ে দিব মাইরি। ওরে বাবা না না। ডাক্তার সাহেব, ডিমে আমি অনেক পদ্ধতিতে তা দিয়েছি তবুও ফুটেনি, একটু ভালো করে দেখুন না। তুই এই দিকে আয়, তোকে চেক করতে হবে। কি হয়েছে ডাক্তার সাহেব? তোর শরীর তো 500 ডিগ্রি তাপমাত্রায় হট রে। মাইরি, তাহলে কেসটা কি ডাক্তার সাহেব? শরীরে হিট আছে তাহলে ডিম ফুটলো না কেন? ডিম ফুটবে কি করে, তোর ডিম যে সিদ্ধ হয়ে গেছে। যাক, তাহলে আমার এতদিনের বুদ্ধিগুলো কাজে লেগেছে। এই সিদ্ধ ডিমটা আমারই প্রাপ্য। ওরে হারামজাদা, আমাকে বোকা পেয়ে এভাবে ধোকা দিলি। এতদিন আমার পিছন জ্বালিয়েছিস তুই, আজ তোর পিছনে বাস দিব আমি, দাঁড়া। ওরে বোকা, আমার পিছনে বাস দিয়ে কি লাভ? সবই তো তোর লোভের ফল। সেদিন যদি লোভ না করতি তাহলে তোর এই হাল হতো না। এই যে মিস্টার মিসকে, আপনার এক ফুটফুটে কন্যা সন্তান হয়েছে, কিন্তু সরি টু সেই আমি আপনার বউকে বাঁচাতে পারিনি। না ডাক্তার সাহেব, এ আপনি আমাকে কি শোনালেন? বউ গো বউ, এ তোমার কি হয়ে গেল গো? আমি এই মেয়েকে নিয়ে আমি কি করব এখন? মেয়েটা যে আমার সারা জীবনের জন্য মাহারা হয়ে গেল। শান্ত হন মিস্টার মিসকে, সব ভাগ্যের খেলা, বুঝলেন তো? আপনি আপনার কন্যাকে নিয়ে বাড়িতে চলে যান। মাহারা মেয়েটাকে আমি কি করে শান্ত করব? কাঁদিস না মা, তোর কান্নায় যে আমার আরো ভীষণ কষ্ট হচ্ছে। বাবা, আমাকে কিছু ভিক্ষা দিবি বাবা? ও মা, আহারে তোর কোলের মেয়েটা ওভাবে কাঁদছে কেন? তোর মেয়েটা বুঝি তার মায়ের কোলে যেতে চাইছে? যা, মেয়েটাকে তার মায়ের কোলে দিয়ে আমাকে কিছু ভিক্ষে দে, সৃষ্টিকর্তা তোর মঙ্গল করবে। আমার এই মেয়েটার ভাগ্য বড়ই খারাপ গো বুড়িমা, মাহারা মেয়ে আমার, সে আর মায়ের কোল কোথায় পাবে বলো? বলিস কি, তোর বউ মরে গেছে? আহারে, তা বলি কি, তোর মেয়েটা তো বেশ ছোট, মেয়েটাকে দেখাশোনা করার জন্য তার মা দরকার। আমার 2 মেয়ে আছে, শেফা আর রূপা নাম তাদের। তুই চাইলে তাদের বিয়ে করতে পারিস। ভিখারির মেয়ে বলে অবহেলা করিস না, আমার মেয়ে দুটো বড় লক্ষ্মী। তুমি ঠিক বলেছো, বিয়ে করাটা আমার জরুরি। তুমি যখন তোমার 2 মেয়েকে নিজে বিয়ে দিতে চাও আমার সাথে, তবে আমি বিয়ে করব। চলো, কোথায় তোমার 2 মেয়ে? আমার 2 বউ, শোনো তোমরা, আমি তোমাদের বিয়ে করেছি আমার এই মেয়েটাকে দেখাশোনা করার জন্য। মেয়েটা যে আমার বড়ই অভাগী, তোমরা পারবে না তার মা হয়ে উঠতে? তুমি কোনো চিন্তা করোনি গো, তোমার এই মেয়ে আজ থেকে আমাদেরও মেয়ে।
কিছুতেই খাবো না। তুমি আমাকে জোর করে ভাত খাওয়াতে পারবে না। শোন মা, আমার লক্ষ্মী মা, একটু খেয়ে নে মা। ও সোনা মা, টুম্পা, মা আমার না খেলে যে অসুস্থ হয়ে যাবি। বউ, তোমাদের দুজনকে দেখলে মনে হয় তোমরা টুম্পার নিজের মা। সৎ মা হয়ে কি করে টুম্পাকে এত ভালোবাসতে পারো? চুপ করো, খবরদার আমাদের সৎমা বলবে না। টুম্পা আমাদের নিজের মেয়ে, বুঝলে? এরপর আমাদের সৎমা বললে ভালো হবে না, এ আমি বলে দিচ্ছি। ঠিক আছে গো, ঠিক আছে। রাগ করেছো কেন? আমি আর তোমাদের সৎ মা বলবো না। আসলে মেয়েটা আমার বড়ই ভাগ্যবতী, তোমাদের মতো দুই মা পেয়েছে। যাকগে সেসব কথা। আমি পদ্মপুকুরে মাছ ধরতে গেলাম, ফিরতে বেশ দেরি হবে। রূপা বৌদি, ও শেফা বৌদি, কোথায় গেলে গো? হায় হায় রে, আমি এ কি দেখে এলাম। কি হয়েছে হরিণ দিদি, এমন হাঁপাচ্ছ কেন? তোমার মুখ দেখে মনে হচ্ছে কোনো দুঃসংবাদ আছে। ও গো, তোমাদের কপাল পুড়েছে গো। মিসকে দাদা পদ্মপুকুরে মাছ ধরতে গিয়ে কুমিরের কবলে পড়েছে। মিসকে দাদা যে আর নেই গো। ঘাস খেতে গিয়ে নিজের চোখে ঘটনা দেখে আসলাম। যাই, পুরো শিয়ালপাড়ায় খবরটা দিয়ে আসি। না না, এ হতে পারে না। ও গো, এ কি হয়ে গেল গো? ওরে টুম্পা রে, তোর বাবা রে, কি হয়ে গেল রে? এ কি হয়ে গেল? এ হতে পারে নে, এ কিছুতেই হতে পারে নে। বাবা, 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 ওগো, এভাবে তুমি আমাদের একা করে চলে গেলে গো। কপাল পড়লো গো, আমাদের কপাল পড়লো। হায় হায় রে, হায় হায় রে। রূপা, ঘরের চাল ডাল তো সব শেষ হয়ে গেছে রে। হাতেও তো কোনো টাকা নেই। এবার কি করব আমরা? এই কয়েকদিনে টুম্পার মুখে ভালো মন্দ কিছুই খাবার তুলে দিতে পারিনি। দিদি, এভাবে ঘরে বসে থাকলে আর চলবে না। টুম্পার বাবা নেই তো কি হয়েছে? তার দুই মা তো বেঁচে আছে। আমরা বাইরে কাজ করে টুম্পার দেখাশোনা করব। টুম্পার জীবনে কোনো অভাব রাখবো না। ও যে আমাদের বড় আদরের মেয়ে। তুই ঠিকই বলেছিস। চল, টুম্পা স্কুল থেকে ফিরে আসার আগে কাজের খোঁজে বেরিয়ে পড়ি। ভানু দাদা, ও ভানু দাদা, তুমি তোমার মাটি কাটার দলে আমাকে একটু কাজ দিবে গো? বড্ড অভাবে পড়েছি। তুই মাটি কাটার দলে কাজ করতে চাস? ঠিক আছে, আমারও একজন দরকার। শেফা, তুই কাল থেকে এখানে কাজ করতে আসিস তাহলে। বাঘিনী দিদি, ও বাঘিনী দিদি, তোমার বাড়িতে কোনো কাজের মেয়ে দরকার গো? আমি বাড়ির সব কাজ পারি। তুমি যদি কোনো কাজ দিতে তাহলে আমার বড় উপকার হতো গো। কাজের মেয়ে তো লাগবে আমার। তুই যখন কাজ করতে চাস তবে তোকে কাজ দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত, বেশি মাইনে কিন্তু দিতে পারবো না বাবু। হবে হবে, তুমি যা মাইনে দিবে তাতেই হবে। এখন যে আমার বড় একটা কাজের দরকার গো দিদি। ঠিক আছে, আয় ঘরের ভেতরে এসে কাজ শুরু করে দে। এভাবে রূপা বাঘিনীর বাড়িতে কাজ করতে থাকে। অন্যদিকে মাটি কাটার দলে শেফা কাজ করতে থাকে। এভাবেই তারা দুজনে মিলে কোনো রকমে তাদের সংসারটা চালাতে থাকে। একদিন, এই দেখ দেখ তোরা, টুম্পা আছো? ছেঁড়া জামা পরে স্কুলে এসেছি। আমাদের পুরো ক্লাসরুমে টুম্পার মতো এত গরিব আর কেউ নেই বল। চুপ কর তেজে, চুপ কর। আমাকে খবরদার গরিব বলবি না। আমার দুই মাকে বললে অনেক নতুন জামা কিনে দিবে আমাকে, বুঝেছিস? ও মা, তাই বুঝি? আচ্ছা ঠিক আছে, কাল একটা নতুন জামা পরে আসিস তো দেখবো তোর দুই মা তোকে কেমন জামা কিনে দিয়েছে। এই দেখি, চল চল, ছুটির ঘন্টা দিয়ে দিয়েছে রে, চল বাড়িতে চল। কি হয়েছে রে মা, বলতো? আমি আর স্কুলে যাব না। ক্লাসে
আমাদের বন্ধুরা আমার ছেঁড়া জামা দিয়ে আমার সাথে মজা করে। মা ও মা, তোমরা আমাকে নতুন জামা কিনে দাও না মা, এক্ষুনি এই মুহূর্তে কিনে দাও। টুম্পা, মারে তোকে নতুন জামা কি করে কিনে দিব? আমি আর রূপা কাজ করে যাই করি, তা তো খাবার কিনতে ফুরিয়ে যায়। এই জামাটা আর কিছুদিন পরে স্কুলে জামা, আর কিছুদিন পরেই তোকে নতুন জামা কিনে দিব। না না না, আমি তোমাদের কথা কিছুতেই শুনবো না। বাবা থাকলে নিশ্চয়ই না চাইতে নতুন জামা আমাকে কিনে দিত। ও, আমি বুঝেছি, তোমরা তো আমার সৎ মা, তাই একটা নতুন জামার জন্য এমন কিপটামো করছো। টুম্পা, এই কথা তুই বলতে পারলি? আমরা এত হাড় ভাঙা পরিশ্রম করে কার জন্য? হ্যাঁ, তোকে বুঝতে হবে টুম্পা, আমাদের আর আগের দিন নেই। আহা রূপা, এভাবে রাখছিস কেন? টুম্পা আমার ছোট্ট একটা মেয়ে, সে তো আর আমাদের পরিস্থিতি বুঝবে না বল। আমাদেরই তো দোষ, তার শখ পূরণ করতে পারি না আমরা। টুম্পা, মারে আমি মাটি কাটার কাজে যাচ্ছি, আজ ওভারটাইম কাজ করব। ওভারটাইমের জন্য যা টাকা পাবো তা দিয়ে তোর জন্য একটা নতুন জামা কিনে আনবো। এই কি মজা, কি মজা, নতুন জামা পাবো, নতুন জামা পাবো, হুররে! এ কি শেফা, সবার তো কাজ শেষ, সবাই বাড়ি চলে যাচ্ছে, তুই এখানে মাটি কাটছিস কেন? বাড়ি যাবি না? সকাল থেকে দেখছি একটু রেস্ট নিসনি। বানুর দাদা, মেয়েটাকে নতুন জামা কিনে দিতে হবে গো, তাই ওভারটাইম করছি। তুমি গিয়ে তোমার চেয়ারে বসো, সন্ধে হলে আমি টাকা নিয়ে বাড়ি চলে যাব। টুম্পা, মারে কোথায় গেলি রে মা? এদিকে আয়, তোর জন্য যে আমি নতুন জামা নিয়ে এসেছি। টুম্পা, নতুন জামা, নতুন জামা এনেছো? কোথায় কোথায়? দাও দাও, আমাকে দাও। ও মা, কি সুন্দর জামা! দাও মা, আমি ঘরে গিয়ে জামাটা দেখি তো আমার গায়ে কেমন লাগছে। ও দিদি, তোমার হাতের এ কি অবস্থা গো? দু হাতের তালুতে কেমন কড়া পড়েছে, ব্যথা হচ্ছে বুঝি হাতের তালুতে? না রে রূপা, টুম্পার মুখে হাসি দেখাচ্ছি, এই ব্যথা আমার কাছে কিছুই নয়। চল চল, টুম্পাকে গিয়ে দেখি জামাটার গায়ে কেমন মানিয়েছে। মা ও মা, আমাকে 500 টাকা দাও তো, বন্ধুদের সাথে বাইরে ঘুরতে যাব। 500 টাকা? মারে, শেফা দিদি আর আমি সারা মাস মিলে তো এত টাকা জোগাড় করতে পারি না। তোকে 500 টাকা আমি দিতে পারবো না রে মা। দিতে পারবে না মানে? কেন দিতে পারবে না? তোমরা নাকি আমার জন্য সব কাজ করতে পারো, আর সামান্য 500 টাকা দিতে পারবে না? তুমি যদি আমাকে 500 টাকা না দাও, তবে সারাদিন আমি না খেয়ে থাকবো, এই বলে দিলাম। না না মা, এমন যে করিস না, তোকে না খেয়ে থাকার কোনো প্রয়োজন নেই। আমার তো বাঘিনী দিদির বাড়িতে কাজ করার এখনো 1 মাসও হয়নি, তবু আমি আগাম বেতন চাইবো। যা মা যা, তুই বাইরে গিয়ে খেল। বাঘিনী দিদি, তোমাকে একটা কথা বলতে চাই গো। তুমি আমাকে আমার কাজের টাকাটা কি আগাম একটু দিতে পারবে গো? টাকাটা যে বড্ড প্রয়োজন আমার। উফ দিদি, তুমি আমার গায়ে গরম চা ঢেলে দিলে কেন? যন্ত্রণা করছে, আমার যে বড্ড যন্ত্রণা করছে। গরম চা ঢেলে দিব না তো কি আদর করবো নাকি তোকে? হ্যাঁ, আমি খুব ভালো করে বুঝতে পেরেছি, তুই আগে ভাগে আগাম টাকা নিয়ে কাজ ছেড়ে দিয়ে পালিয়ে যাবি, তাই তো? ওসব আমি হতে দিব না। মাস ফুরলে টাকা পাবি, ব্যাস, কাজ শেষ হয়েছে, এখন যা, বাড়িতে চলে যা। মা ও মা, তুমি টাকা এনেছো? দাও দাও, তাড়াতাড়ি টাকা দাও তো, আমার বন্ধুরা বুঝি আমার জন্য অপেক্ষা করছে। মারি, বাঘিনী দিদি আমাকে আগাম বেতন দেয়নি, তাই তোকে আমি 500 টাকা দিতে পারবো না। তুই তোর বন্ধুদের বলে দে যে তুই যেতে পারবি না। কি, টাকা জোগাড় করতে পারোনি তো কি করেছো? বাইরে গিয়ে ঘাস কেটেছো? তোমরা যে করেই হোক, যেখান থেকে পারো আমাকে
আমাকে 500 টাকা এনে দাও বলছি, এক্ষুনি দাও। টুম্পা, এভাবে কেন কথা বলছিস? ভদ্রভাবে কথা বল। বেশি আদর দিয়ে তোকে মাথায় তুলেছি তাই না? এখন তো বড় হচ্ছিস, এবার আমাদের কষ্টটা একটু বুঝতে শেখ। দেখলি তো, দেখলে তোমরা যে আমার সৎ মা তা আবারও প্রমাণ করে দিলে তোমরা। সামান্য 500 টাকার জন্য আমাকে রাগ দেখাচ্ছ, আমাকে ধমকাচ্ছ। বাবা বেঁচে থাকতে তো খুব ভালোবাসা দেখাতে, আর এখন আমার সাথে এমন করছো। না মা না, তোর প্রতি আমাদের ভালোবাসা এক বিন্দু কমেনি রে। তুই ভুল বুঝিস না রে মা, তোর সব আবদার আমরা পূরণ করব। তোর 500 টাকার দরকার তো, ঠিক আছে। শেফা দিদি, চলো ডায়না দিদির বাড়িতে, তার কাছ থেকে 500 টাকা ধার করে নিয়ে আসি চলো। আমিও তোমাদের সাথে যাব। তোমরা যদি আবার টাকা ধার না নাও, আর আমাকে যদি আবার এসে উল্টোপাল্টা বোঝাতে এসো, চলো চলো আমিও যাব। ও মা গো, এই পুকুরে কত পদ্ম ফুল। মা, ও মা, আমাকে পদ্ম ফুল তুলে এনে দাও না মা তোমরা, আমি ওই পদ্ম ফুল নিব। না টুম্পা না, এই পুকুরে কুমির আছে। তোর বাবা যে এই পদ্ম পুকুরে মাছ ধরতে এসে মারা গিয়েছিল। চল চল, তোকে পদ্ম নিতে হবে নে। আমি যাই চাই না কেন, তোমাদের বুকে শুধু না না আর না। আমাকে পদ্ম ফুল এনে দিবে না তো? আচ্ছা ঠিক আছে, আমি নিজেই পুকুরে নেমে পদ্ম ফুল তুলবো। হ্যাঁ। টুম্পা, এ কি করলি রে মা তুই? টুম্পা, একি তোমরা কোথায় গেলে? হায় হায় টুম্পা, শেফা দিদি, টুম্পাকে পুকুর থেকে তুলতে হবে। বাঁচাও বাঁচাও, মা মা, তোমরা কোথায় গেলে? হায় হায়, আবার তুই বাকি কুমির খেয়ে ফেললো। সব আমার ছোট হয়েছে, সব আমার জেদের ছোট হয়েছে। কেন আমি পদ্ম ফুলের জন্য পুকুরে ঝাঁপ দিতে গেলাম? আবার তুই সৎ মায়ের ভালোবাসার প্রতিদান আমি এভাবে দিলাম। সব আমার ছোট হয়েছে। জন্মের পর বাবারা গিয়েছে, বাবা পরম দুই মমতা বই মাইনে দিয়েছিল আমাকে। বাবাও মারা যাবার পর এই দুই মা আমাকে আগলে রেখেছিল। আজ আমি এই দুই মাকেও হারিয়ে একেবারে অনাথ হয়ে গেলাম। কেন আমি তাদের ভালোবাসার মর্যাদা রাখতে পারলাম না? কেন? ফিরে এসো মা, তোমরা ফিরে এসো। আমি তোমাদের সব কথা শুনবো মা, তোমরা ফিরে